বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় মিষ্টি বিতরণ। লজ্জা লজ্জা লজ্জা। কলকাতার ব্যবসায়ীদের জন্য এটা লজ্জা, পাশাপাশি কলকাতার মানুষদের জন্যেও এটা লজ্জা। যে কলকাতার মানুষ গত 2 বছর বাংলাদেশের মানুষদেরকে নিয়ে নানা রকমের আজে বাজে কথা বলেছে, আমরা কাঙাল, আমরা গরিব, আমরা খেতে পাই না, নানা রকমের বাজে মন্তব্য তারা করেছে, সেই মানুষটা এখন বাংলাদেশিরা যাবে বলে মিষ্টি বিতরণ করতেছে। ভাবা যায়? আরে আমরা রাজা, রাজার পা যেখানে পড়ে সেখানে তো মিষ্টি বিতরণ হবেই। না খেয়েছিল কলকাতার ব্যবসায়ীরা, এখন দুমুটো খেতে পাবে, বাংলাদেশিদেরকে দিয়ে পয়সা কামাতে পারবে। আমরা যে কি সেটা কলকাতার দাদারা কলকাতা থেকে অনুধাবন করতে পারবেন না। বাংলাদেশিদেরকে অনুধাবন করতে গেলে, বাংলাদেশিদের ওয়েট সম্পর্কে জানতে গেলে বাংলাদেশে আসতে হবে, অথবা কিছুদিনের মধ্যে তো ভিসা চালু হচ্ছে, বাংলাদেশিরা কি পরিমাণের খরচা করে এটা জাস্ট আপনারা একটু অবজারভেশন করবেন, তাইলে আপনারা বুঝে যাবেন বাংলাদেশিরা কি কাঙাল, বাংলাদেশিরা কি গরিব, নাকি বাংলাদেশিরা খেতে পায় না। বাংলাদেশিরা যা খায়, যা পরে, তা আপনারা কয়েক বছরেও পড়েন না। আপনাদের কলকাতার ব্যবসায়ীরা যে এখন মিষ্টি বিতরণ করতেছে, যান কলকাতার ব্যবসায়ীদের বলেন যে বাংলাদেশিদের কাউকে আপনারা এভাবে পাত্তা দিচ্ছেন কেন, বাংলাদেশিদের জন্য মিষ্টি বিতরণ করতেছেন কেন। তারপর বলে দিবে যে বাংলাদেশিদের মন কত বড়, বাংলাদেশিদের পকেট কত ভারী, বাংলাদেশিরা কত খরচা করতে পারে। এরকম খরচা করা, এরকম বড় মন আপনাদের নেই। ভিউয়ার্স, বাংলাদেশিরা ভারতে যাবে এই খবরে ওখানকার স্থানীয় ব্যবসায়ীরা মিষ্টি বিতরণ করেছেন। এ বিষয়ে একটি নিউজ প্রকাশ করেছে দ্য ডেল্টা লেন্স। এই মুহূর্তে দ্য ডেল্টা লেন্সের এই নিউজটি আমার হাতে রয়েছে। এখানে দ্য ডেল্টা লেন্স এই খবরের শিরোনাম করেছে, বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতার ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ। মূল খবরে বলা হচ্ছে, দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য আবারও চালু হচ্ছে ভারতীয় ভ্রমণ ভিসা। এই ঘোষণায় নতুন আশার আলো দেখছেন কলকাতার ব্যবসায়ীরা। ভিসা কার্যক্রম পুনরায় চালুর খবরে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করতে একে অপরকে মিষ্টি খাওয়ান এবং পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতির কথাও জানান। রবিবার 28 জুন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভ্রমণ ভিসার আবেদন শুরু হবে। এর আগে শনিবার কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিটের ব্যবসায়ী সংগঠনগুলোর এক বৈঠকে বাংলাদেশি পর্যটকদের জন্য সেবা, নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ীরা জানান, 2024 সালে ভ্রমণ ভিসা বন্ধ হওয়ার পর কলকাতার পর্যটন নির্ভর ব্যবসায় বড় ধরনের ধস নামে। নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট ও আশেপাশের এলাকায় বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে অনেক ব্যবসায়ী আর্থিক সংকটে পড়েন, কেউ ঋণ নিতে বাধ্য হন, আবার কেউ ব্যবসা গুটিয়ে ফেলেন। হোটেল, পরিবহন, পোশাক, ফার্মেসি ও বৈদেশিক মুদ্রা বিনিময়ে খাতের ব্যবসায়ীরাও একই আশা ব্যক্ত করেছেন। তাদের মতে, বাংলাদেশি পর্যটকদের ফিরে আসার মধ্য দিয়ে কলকাতার পর্যটন নির্ভর ব্যবসা এবং স্থানীয় অর্থনীতি আবারও গতি ফিরে পাবে। 2 বছরের কঠিন সময়ের পর আবারও বাংলাদেশি পর্যটকদের আগমন শুরু হবে, এমনটাই প্রত্যাশা তাদের। কি বুঝলেন কলকাতার দাদারা? আসলে আপনারা বাস্তবটা অনুধাবন করতে পারেন না। বাংলাদেশিরা কতটা লাক্সারিয়াসভাবে চলে, কতটা উন্নত লাইফ লিড করে, এটা না আপনারা কলকাতা থেকে বুঝবেন না। বাংলাদেশিরা কত বড় মনের মানুষ, কত টাকা খরচ করে, কী পরিমাণের খরচ করে, এটা বুঝতে হলে আপনাকে বাংলাদেশে আসতে হবে। ওই কলকাতার মতো একটা ছোট্ট শহরে থাকবেন আর বাংলাদেশকে নিয়ে আজে মাঝে মন্তব্য করবেন, এটা আসলে ঠিক না। আপনাদের ব্যবসায়ীরাই বলে দিচ্ছে বাংলাদেশিরা তাদের জন্য কত বড় আশীর্বাদ হতে চলেছে। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।